আসসালামু আলাইকুম। শাকিল ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এখন এই ডিজাইনটি করতে হবে। এই ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের রেক্ট্যাঙ্গেলে আসতে হবে। তো আমি আমার পেজ বরাবর আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেলে আমার ব্ল্যাক কালার আছে, আপনারা আপনাদের মতো কালার নিয়ে নেবেন। আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে নেওয়ার পর আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম। Ctrl+2 দিয়ে লক করার পরে আমি এই জায়গা থেকে আমি এলিপসি টুল নেব। এলিপসি টুল নেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেলে গিয়ে মাউসের রাইট বাটন চেপে আমি এলিপসি টুল নিলাম। এলিপসি টুল নেওয়ার সময় অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি এলিপসি নেব। আমি এলিপসি নিলাম। এলিপসি নেওয়ার সময় আমার এটা কিন্তু ব্ল্যাক, আমার এই জায়গায় ফিল কালারটি ব্ল্যাক। এখন আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে আমি এটাকে স্টকে দিয়ে দেবো। আমি স্টক পিটি আমি 3PT করে দিলাম। 3PT করে দেওয়ার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবো। আমি অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন আমাকে এই জায়গায় থেকে পেন টুলে আসতে হবে। আমি এই জায়গা থেকে সুন্দর মতো পেন টুল দিয়ে আমি একটি লাইন বানিয়ে নেব, শিফট বাটন চেপে ধরে, তাহলে আমার স্ট্রেটভাবে সোজা হবে। আমি একটু বাড়িয়ে নেই, এই পাশে একটু বাড়িয়ে নিলাম। এখন আমাকে এটা অল্ট বাটন চেপে ধরে আমি একটি কপি করে নেব। আমার এতটুকু কপি করলেই যথেষ্ট। আমি এতটুকু কপি করে নিলাম। এখন আমি এইটা সিলেকশন করে Ctrl+D দিয়ে পেস্ট করব। আমি পেস্ট করে নিলাম। এখন সিলেকশন করে Ctrl+G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে Ctrl+Shift+F9 পেস্ট করলাম। পেস্ট করার পর আমার পাথ ফাইন্ডার আসবে। এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম। আমি ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি একটি একটি করে সিলেকশন করে আমি কালার দিয়ে নেব। এইভাবে যতগুলো আছে আমি সবগুলো কালার দিয়ে নিলাম। এখন আমার নিচে যে বাকি অংশটি আছে এটা আমার দরকার নেই, কারণ আমার এই জায়গায় কোনো কালার নেই। আমি এটা কিবোর্ডের ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে Ctrl+G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পরে আমার এই জায়গায় যে ম্যান আছে, এই ম্যানটিকে আমাকে দিতে হবে। এই ম্যানটিকে দিতে হলে আমি এই জায়গার থেকে আমি এগুলো আগেই সিলেকশন করে রাখছি বা কালেক্ট করে রাখছি। আমি গুগল থেকে আমি এগুলো আমার ডিজাইন শেষে আমার যে বায়ু আছে আমি বায়ুতে দিয়ে রাখবো। আপনারা এই জায়গা থেকে ট্রাই করতে পারেন। তা আমি এটা সিলেকশন করে অল্ট বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিলাম। আমাকে কপি করার আগে আমার সবগুলো একসঙ্গে সিলেকশন করে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। এখন আমি এইটা অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু ছোটো করে নেব। আমার এতটুকু ছোটো করলেই যথেষ্ট। আমি এতটুকু করে নিলাম। এখন আমাকে এই জায়গায় যে ইফেক্টগুলো আছে বা ট্রি আমাকে এটা নিতে হবে। এটা নিতে হলে আমি এটা একটি সিলেকশন করলাম। সিলেকশন করে অল্ট বাটন চেপে ধরে আমি মোটামুটি এই জায়গায় দিয়ে দিলাম। আমি একটু বড় করে নেই। এই জায়গায় নিলাম। আমি এইটা আরেকটি কপি করে নেব। অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু করে ছোট করে নেব। ছোট করে নিলাম। আমি আবার অল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে রাখবো। এটা আরও একটু ছোট করে দিলাম। আমি তিনটি একসঙ্গে সিলেকশন করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে
ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে রিফ্লেক্ট করে দেবো। আমি এটা একটু উপরে তুলে দিই। দুইটা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি নিচে নামিয়ে নিলাম, এইভাবে রাখলাম। এভাবে রাখার পরে আমি আরেকটি ট্রি নেব। আমি এটাই নিলাম, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু ছোট করে নেব। আমি আপাতত এই জায়গায় রাখলাম, আরেকটু আমি নিচে নামিয়ে দিই, আমি এই জায়গায় রাখলাম। আমার যে ম্যানটি আছে, ম্যানটি আমি আরেকটু বড় করে নিতে পারি, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিলাম, আরেকটু উপরে তুলিয়ে দেই, এইভাবে নিলাম। আমি আরেকটু মোটা করে নেই, এইভাবে নিলাম। আমি এইভাবে নেওয়ার পর আমার যেগুলো ট্রি আছে, ট্রিগুলো আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করব, শিফট বাটন চেপে ধরে সবগুলো একসঙ্গে সিলেকশন করার পর আমি কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমার যে এলিপসি টুলে যে ইফেক্টটি ছিল, এইটা আমি ট্রিগুলোর সঙ্গে আমাকে এই যে আমার ম্যান আছে, ম্যানটিকেও আমাকে গ্রুপ করে নিতে হবে কন্ট্রোল প্লাস জিতে। আমি ট্রিগুলো আগে গ্রুপ করে রেখেছি এবং আমার যে ম্যানটি ছিল এটাও আমি একসঙ্গে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার যে এলিপসি টুলে যে ইফেক্টটি আছে, এই ইফেক্টটি আমি কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে রেখেছি। করে নেওয়ার পরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটি কপি করে নিলাম এবং পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে মাউজের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। বিং ফন্ট করে দেওয়ার পর আমি নিচে যে আমার যে ম্যানে যে ইফেক্টটি আছে, আমি এই ইফেক্টটি সিলেকশন করে আমি যেটা কপি করে রাখছি, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসি, আসার পরে আমি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। কম্পাউন্ড পাথ করে নেওয়ার পরে আমার নিচে যেইটা আমি সিলেকশন করে রাখছি ম্যানটি একসঙ্গে সিলেকশন করলাম। আমি এই জায়গায় করলামটা কি, আমি যেটা ইলেপসি যে ইফেক্টটি ছিল, এই ইফেক্টটি আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করছি, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করছি। পেস্ট করার পরে আমি কন্ট্রোল এইট দিয়ে একটা কম্পাউন্ড পাথ করে নিছি। কম্পাউন্ড পাথ আমি করছি কোনটা, যেটা আমি ইলেপসি টুলের, এটা আমি করে নিছি। এবং আমার নিচে যে ম্যান বা যে ট্রিটা ছিল, এইটা আমি সিলেকশন করার পরে আমি যেটা কন্ট্রোল এইট দিয়ে যেটা কম্পাউন্ড পাথ করে নিয়েছি, এটা আমি দুইটা একসঙ্গে সিলেকশন করার পরে মাউজের রাইট বাটন চেপে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। আমার ডিজাইনটি এরকম। এখন আমার যে এই লেখাটি আছে, এই লেখাটি আমাকে এইভাবে করে দিতে হবে। এই লেখাটি করে দেওয়ার জন্য আমি এই জায়গা থেকে একটা ওয়াল বাটন চেপে ধরে আমি একটি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে আমি এই জায়গায় থেকে অ্যালাইনে যাব। অ্যালাইনে আসার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টারে করে দিলাম। করে দেওয়ার পরে আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমি ওয়ার্পে আসবো। ওয়ার্পে আসার পরে আমি আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি আরেকটু করে কমিয়ে নেই। আমার এইভাবে নিলে যথেষ্ট। এখন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। করে দেওয়ার পরে আমার ডিজাইনের মাপ মতো আমি নিয়ে নিলাম। আমার এইভাবে নিলে যথেষ্ট। আমি এইভাবে নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে যে আমার যে ওয়ার্ল্ড লেখা আছে, ওয়ার্ল্ড ফন্টটি আছে, এই ফন্টটি আমি নেব। এই ফন্টটি আমি আগে টাইপ করে রেখেছি না, আপনারা এই জায়গায় দেখে নেবেন। এটা আমি ওয়ার্ল্ড বাটন চেপে ধরে একটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার এই জায়গায় আমি আরেকটু উপরে দেই, আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পরে আমার যে ইফেক্টটি আছে, আমার ইফেক্টটির নিচে আমার ওয়ার্ডটি পড়ে গেছে বা ফন্টটি, এটা আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ জায়গায় বিং টু ফন্ট করে দিলাম। তাহলে আমার উপরে আসলো। এই জায়গা থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে আসার পরে মাউসের রাইট বাটন চেপে স্টার টুল নেব। স্টার টুল নেওয়ার সময় অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি স্টার টুল নেব। তাহলে আমার সমান অ্যাকুরেটভাবে স্টার টুলটি আসবে। আমি এই জায়গায় নিলাম। আরেকটি কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে আমি আরেকটি এই জায়গায় নিলাম। আমার যে ফন্টটি আছে, এই ফন্টটি আমি সিলেকশন করে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এবং আমি স্টার দুইটা একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পর আমি ওয়ার্ল্ড
লেখাটি সহকারে আমার স্টার সহকারে আমি সবগুলো একসঙ্গে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার যে এই যে চ্যাম্পিয়ন যে লেখাটি আছে আমি এই ফন্টটি নিলাম। এই ফন্টটি আমি আগেই লিখে রেখেছি, আপনারা এই জায়গায় দেখে নেবেন। ব্রাশ এমটি ইটালিক এই লেখাটি আমি লিখেছি, আপনারা এই জায়গা থেকে এইভাবে লিখে নেবেন, বা আমি ডিজাইনটি দিয়ে রাখবো, আপনারা এইভাবে আপনারা কপি করে ইয়া করে লিখে নিতে পারেন। আমি এই জায়গাতে ওয়াল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি ওয়াল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোট করে নিলাম। আমার উপরে যে ফন্টটি আছে আমার সবগুলো একসঙ্গে সিলেকশন করা অবস্থায় আমি এটা সুন্দর করে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমার যে এই লেখাটি আছে এটা আমি আর একটু বড় করে নিই। আমি আর একটু বড় করে নিলাম এবং আমি আর একটু নিচে নামিয়ে নিই। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার এই ইফেক্টটি আছে, এই ইফেক্টটি আমি নিয়েছি কোথায় থেকে? এই ইফেক্টটি নিয়েছি আমি এই যে আমার যে ডিজাইনটি ছিল এইটা আমি পেন টুল দিয়ে আমি এইভাবে এঁকিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে নিয়েছি, থাক আমি অতদূর সময় নেওয়া অপচয় করি। আমি এই জায়গায় নিয়েছি। নেওয়ার পরে আমি এটা সুন্দর করে আমার যে এন আছে আমি এন বরাবর এটা নিয়ে নিলাম। আমি এই বরাবর নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে আমার যে ফন্টটি আছে এবং নিচে যে ইফেক্টটি আছে এই দুইটা আমি একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে আমি গ্রুপ করে নিলাম। আমাদের ডিজাইনটি এখন মোটামুটি শেষ, কিন্তু আমার এই জায়গায় যেটা আছে উপরে যে ফন্টটি এটা আমার আরেকটু আমি কাজ করে নিই। ওয়ার্পে যাওয়ার পরে আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পরে আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি অবজেক্টে যেয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এখন আমি নিচে নামিয়ে নিই। এখন মোটামুটি আমার ডিজাইনটি ঠিক আছে। আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে দিলাম। এখন আমাদের ডিজাইনটি শেষ।